4 মাস ধরে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর ভোটার তালিকা প্রথম তালিকা প্রকাশ হয়েছে এবং সেই প্রথম তালিকা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। এই প্রথম তালিকায় সিও ওয়েবসাইটে রয়েছে, কমিশনের অ্যাপ এবং টোল ফ্রি নম্বরেও নাম যাচাই করা যাবে। দুপুরের মধ্যেই বুথে বুথে ভোটার তালিকা চলে যাবে, বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসে চলে যাবে তালিকা। জেলার যে এসআইআর ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে উত্তর কলকাতা থেকে, উত্তর কলকাতায় 4,07,000 নাম বাদ, অর্থাৎ বাদ নয়, যারা যারা এসআইআর প্রক্রিয়ার মধ্যে ছিল প্রত্যেকের নামই থাকবে তালিকায়। কিন্তু বাদ মানে তিনটি ক্যাটেগরি, সেই তিনটি ক্যাটেগরির একটি বৈধ ভোটারের ক্যাটেগরি, যাদের ক্ষেত্রে কোথাও কোনো বাধা নেই। একটি ক্যাটেগরি যারা বিবেচনাধীন, যাদের ভোটার এখনো পর্যন্ত ভোট দেওয়ার অধিকার বিবেচনাধীন, এবং আরেকটি ক্যাটেগরি যারা বৈধ ভোটার নন, ডিলিটেড ভোটার। সেই ভোটারের নাম সংখ্যা যদি দেখা যায় তাহলে দেখতে হবে যে উত্তর কলকাতায় 4,07,000 নাম বাদ পড়েছে। ডিলিটেড ভোটারের তালিকায় থাকছে 4,07,000 নাম। বাঁকুড়ায় এই সংখ্যাটা 1,35,000। তিনটি ক্যাটেগরির মধ্যে ডিলিটেড ভোটারের তালিকা সেখানে নদিয়ায় নাম রয়েছে 2,70,000-এর বেশি। এবং আলিপুরদুয়ারে 11,692। হিসেব করে দেখা যাচ্ছে তালিকায় বাদ বা ডিলিটেড 69 লক্ষ। যদি আলিপুরদুয়ারের ছবিটা একবার দেখার চেষ্টা করি, সেখানে পৌঁছে গিয়েছে তালিকা। সেখানকার মানুষ, তাদের কি প্রতিক্রিয়া? যাদের নাম রয়েছে, যাদের নাম বিবেচনাধীন এখনো পর্যন্ত, রাজকুমার রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, একদমই অতুলদা, দেখো সেটা হচ্ছে আলিপুরদুয়ারের যে জেলা শাসকের দপ্তর, সে ডুয়ার্স কর্নাতে কিন্তু জেলা শাসক আর বিমলা তিনি বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এই তালিকা প্রকাশ করেছেন। এবং এই তালিকাতে যেটা দেখা যাচ্ছে 11,96,651 জনের নাম রয়েছে। এবং যেটা তুমি বললে যে বাদ পড়েছে 11,692 জনের নাম। 11,692 জনের নাম কিন্তু বাদ পড়ে গেছে। সব থেকে উদ্বেগের বিষয় আলিপুরদুয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে 80,000 মানুষের নাম, 80,494 জনের নাম কিন্তু এখনো বিচারাধীন। অর্থাৎ এই ভোটাররা আদৌ কি ভোট দিতে পারবে কিনা সেই ব্যাপারটা কিন্তু এখনো অনিশ্চিত হয়ে পড়েছে, এখনো অনিশ্চিত। কিন্তু এই তালিকা প্রকাশের পর এখন পর্যন্ত কোথাও তেমন কিন্তু ক্ষোভ বিক্ষোভ বা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধু তাই নয়, আজকে যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের সামনে যে তালিকা প্রকাশ হয়েছে, তারাও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই তেমন কোনো ক্ষোভ বা বিক্ষোভ কিন্তু জানানো হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে অতনুদা, এই যে 80,000-এর ওপরে যে ভোটার, 80,494 জন ভোটার যেটা বিচারাধীন, তাদের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু একটা বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। যাই হোক, এই উদ্বেগের মাঝেও কিন্তু আলিপুরদুয়ারে তালিকা প্রকাশ হয়ে গেছে। মোট তালিকায় কিন্তু 11,96,651 জনের নাম রয়েছে। এর মধ্যে 80,000 হচ্ছে বিচারাধীন, বাদ পড়েছে 11,692 জনের নাম। এবং এখানে আরেকটু উল্লেখ করে রাখি যে এই তালিকায় কিন্তু 4,143, এই 4,143 জনের নাম কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ ফর্ম 6 অ্যাড করে ফর্ম 6 ভরে যারা নতুন নাম তুলেছেন সেই সংখ্যাটা কিন্তু 4,000-এর ওপরে। অর্থাৎ এই যে 4,143 জন নতুন করে নাম তুলেছে, সব মিলিয়ে ভোটার তালিকা প্রকাশ হয়ে গেল আলিপুরদুয়ারে। এখন আমরা অপেক্ষা করব যে বিভিন্ন মহল থেকে কি ধরনের রিয়াকশন পাই। অতনুদা, ধন্যবাদ। এবার একবার নদিয়ার ছবিটা দেখে নেওয়া যাক। নদিয়া থেকে সমীর রয়েছেন। সমীর, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। গত 4 মাস ধরে যারা যথেষ্ট টেনশনে ছিলেন, তাদের নাম এই তালিকার তিনটি ক্যাটেগরির কোন ক্যাটেগরিতে থাকবে, কোন ক্যাটেগরিতেই বা তাদের নাম আছে, তারা আশ্বস্ত। তাদের সঙ্গে একটু কথা বলা যায় যদি। দেখো, এই মুহূর্তে কারোর সাথে কথা বলা সম্ভব নয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু এগুলো এই ভোটার তালিকা অনলাইনে প্রকাশিত হলেও এখনো পর্যন্ত বিডিও অফিসে বা জেলা শাসকের দপ্তরে বা কোথাও কিন্তু প্রকাশ করা হয়নি। এটা শুধুমাত্র কি জানা গিয়েছে যে কিছুক্ষণের মধ্যে বিএলওদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং এই বিএলওদের হাতে পৌঁছে দেওয়ার পরেই কিন্তু স্থানীয় মানুষজন জানতে পারবেন, এলাকার ভোটাররা জানতে পারবেন যে তাদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তবে আমরা প্রশাসন সূত্রে যে তথ্য বা পরিসংখ্যানটা পেয়েছি, এই এসআইআর শুরু হওয়ার আগে নদিয়া জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল
44,18,838, কিন্তু এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে বাদ দেওয়ার পর 41,45,000। এবং তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই এসআর শুরু হওয়ার পর যেগুলো যে মৃত ভোটার এবং স্থানান্তর হয়েছিল এরকম ভোটারের সংখ্যা বাদ গিয়েছিল 2,16,000, এবং পরবর্তীকালে আরও বাদ যায় 62,316 জন। এবং এই 62,316 জনের মধ্যে কিন্তু পরবর্তীকালে ফর্ম 6 এবং ফর্ম 8 জমা দিয়ে আরও 5,108 জনের নাম নথিভুক্ত হয়। ফলে বর্তমানে আবার বাদ যাচ্ছে মোট 57,208 জন, অর্থাৎ মোট বাদ যাওয়া সংখ্যা যেটা মৃত ভোটার, স্থানান্তর ভোটার এবং পরবর্তীকালে বিভিন্ন ডিসপুটের জন্য বাদ গিয়েছে মোট প্রায় 2,80,000 ভোটার নদিয়া জেলাতে। এবং এখনো পর্যন্ত প্রায় 2.5 লক্ষ ভোটারের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে 25 জন বিচারক। তারা যে নথিপত্র জমা দিয়েছে 25 জন বিচারক সেই নথিপত্র যাচাই করছে, এবং যাচাই করার পর কিন্তু তারা এই তালিকায় থাকতে পারবে কি থাকতে পারবে না তা কিন্তু জানা যাবে। কারণ এখনো পর্যন্ত এই তালিকায় এদের নামগুলো রয়েছে এবং সেখানে কিন্তু পাশে ডিসপুট বলে লেখা থাকবে, এবং এই বিচারকরা তাদের সমস্ত নথিপত্র যাচাই করার পরে শেষ পর্যন্ত নির্ধারণ হবে যে এই তালিকায় তারা থাকবে কিনা। এবং এই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, প্রায় 2.5 লক্ষ ভোটার কিন্তু এখনো পর্যন্ত ডিসপুটের হিসেবে থাকছে এই তালিকায়, এবং তাদেরকে নথিপত্র যাচাই করে যাচ্ছে 25 জন বিচারক। তবে ইতিমধ্যেই কিন্তু নদীয়া জেলায় প্রায় 2,80,000 জনের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। তার মধ্যে মৃত বা স্থানান্তরের সংখ্যাটা প্রায় 2,16,000, এবং পরবর্তীকালে প্রায় আজকে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে তাতে 57,208 জন মোট ভোটার বাদ গেল। অতনু, ধন্যবাদ। এবার একবার বর্ধমানের ছবিটা দেখে নেওয়া যাক। আমার সঙ্গে আমার সহকর্মী শরদিন্দু রয়েছেন। শরদিন্দু, দেখো অতনু, এখনো পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দপ্তর জানাতে পারেনি যে কত ভোটারের নাম বৈধ তালিকায় রয়েছে, কাদেরই বা পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে এবং নির্দিষ্টভাবে কত ভোটারের নাম বাদ গেছে। এখনও চূড়ান্ত প্রস্তুতি চলছে, এবং আমরা রয়েছি বর্ধমানের নিউ কালেক্টরেট বিল্ডিং অর্থাৎ জেলাশাসকের বিল্ডিংয়ের সামনেই, এবং সকাল থেকেই সেখানে যেমন এসআইআরের কাজ চলছে তেমনই কিন্তু বিচারকরা কাজ চালাচ্ছেন। পাশাপাশি যেটা হচ্ছে যে এই ভোটার তালিকা তৈরির কাজ চলছে, এবং এরপরে দুপুরে নাগাদ বা বিকালের দিকে এটি বিএলওদের হাতে তুলে দেওয়া হবে, এমনই আমরা জেলা প্রশাসন সূত্রে বা নির্বাচন দপ্তর সূত্রে জানতে পারছি। বিএলওরা সেই হার্ড কপি নিয়ে বুথে যাবেন বা এলাকায় যাবেন, এলাকার বাসিন্দাদের সেই সব বিষয়ে তথ্য তারা সরবরাহ করবেন, এমনটাই জেলা শাসকের অফিস সূত্রে আমরা জানতে পারছি। এখানে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই যে হার্ড কপি, এই হার্ড কপি অন্তত বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় এইখান থেকেই সেই হার্ড কপি বিএলওদের হাতে তুলে দেওয়া হবে। অন্যান্য দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও অফিস বা মহকুমা শাসকের অফিস থেকে সেই তথ্য তুলে দেওয়া হবে বিএলওদের হাতে। বিএলওরা বুথে যাবেন এবং সেখানকার ভোটারদের সঙ্গে তারা বিষয়টি জানাবেন, এবং ভোটাররা সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা ভোটারদের বিএলওর কাছ থেকে সেই তথ্য জেনে নিতে হবে। এছাড়াও অনলাইনে জেনে নেওয়ার সুযোগ থাকছে। ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর প্রথম তালিকা, সেই প্রথম তালিকা জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে। একেবারে উত্তরের খবর নেওয়া যাক একবার। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, লিস্ট কি জেলা শাসকের দপ্তরে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে টাঙানোর কথা ছিল টাঙানো হয়েছে? মানুষ কি লিস্ট দেখতে পাচ্ছেন? কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের মধ্যে? একেবারে তাই। দেখো, একদিকে যেমন দার্জিলিং জেলা শাসকের দপ্তর অর্থাৎ দার্জিলিং পাহাড় থেকে কিন্তু এই ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, যে ভোটার তালিকা এসআইআর এর পরে প্রথম পূর্ণাঙ্গ ভোটার তালিকা আজ প্রকাশ হচ্ছে, এবং স্বাভাবিকভাবে দার্জিলিং জেলা শাসকের দপ্তর থেকে চলে এসেছে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এই শিলিগুড়ি সাব ডিভিশনের অর্থাৎ শিলিগুড়ি পুরসভা তো বটে, বাকি যে আরও 3টি ব্লক রয়েছে, 4টি ব্লকের বিভিন্ন বুথের এবং পার্ট ওয়াইজ বিএলওদের হাতে কিন্তু এই মহকুমা শাসকের দপ্তর থেকে এই তালিকা তুলে দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন বিএলও আমার সঙ্গে রয়েছে, তাদের কাছে শুনবো, কারণ ইতিমধ্যে আমরা জানি যে বিচারাধীন রয়েছে বেশ কিছু ভোটারের নাম, এবং যারা বাদ গেছে বিএলওদের দাবি তাদের অনেকেই মৃত ভোটার, এবং তারা অনেকেই স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে হোক বা বিবাহ জন্যই হোক বাইরে চলে গেছেন, তাদের নাম বাদ পড়েছে। আর কার কার নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত আপনার বুথে পার্টি নাম বাদ? হ্যাঁ, আমার 4 জনের পড়েছে, আর 11 জন আছে আন্ডার অ্যাডজুডিকেশনে। যে 4 জনের নাম বাদ পড়েছে ওরা কি জেনুইন? জেনুইন না, ওদের হিয়ারিং হয়েছিল, তখন ওরা ডকুমেন্ট ভালোভাবে প্রডিউস করতে পারেনি। তাছাড়া পরে আমরা ওদের কাছ থেকে ডকুমেন্ট কালেক্ট করে ওয়ে করেছিলাম, কিন্তু আবার এখন জজরা দেখলেন, তারপরে হয়তো ওদের ওয়ে হয়ে গেছে। আপনার বুথে? আমি পার্ট 54-এর বিএলও, নাম হলো আমার মোহাম্মদ আনোয়ার। আমার পার্টির টোটাল ভোটার ছিল প্রথম শুরুতে
এসআইআর শুরু হওয়ার আগে যে ছিল 1040, তারপরে যে ড্রাফট লিস্ট বেরোলো, ড্রাফট লিস্টে বের হয়ে ওইটা হলো 852। এখন যে লিস্টটা বের হয়েছে ওইখানে ডিলিটেড হয়েছে আমার 13টা, যার নামটা বাদ পড়ে গেছে। আরও 12টা আছে এইরকম নাম যাদের মানে এখন বিচারাধীন আছে। এখন 13 জন বাদ পড়েছে, তারা কি জেনুইন? না, সেটা জেনুইন কি না সেটা তো আমি বলতে পারবো না, কারণ তারা কি মানে জীবিত আছেন? না, তারা জীবিত আছেন নিশ্চয়ই, তারা হেরিংয়েও এসেছিলেন। হয়তো ইলেকশন কমিশন নির্ধারিত যা ডকুমেন্টসগুলো বলা হয়েছিল দিতে, ওনারা হয়তো ওটা দিতে পারেনি ভালো ঠিকঠাক করে। হয়তো এই মানে আমাদের উপরে যারা আছে এই আরও বা ওনারা দেখেছেন মাইক্রোবজারও, ওনারা এই ডিসিশনটা নিয়েছেন, ওই নামগুলোকে বাদ দিয়েছেন। ভোটের উপর এই যে প্রথমে খসড়া তালিকা, পূর্ণাঙ্গ তালিকা, এটাকে খসড়া তালিকার পরেও আপনাদের কাছে তো প্রশ্ন এসেছিল ভোটারদের, আজকের পরে মানে কতটা ফাইনাল লিস্টের পরে কতটা আপনারা? এখন দেখেন, আমরা তো মোবাইলটা সুইচ অফ করে রাখতে হবে, কেন কি যা লোকের এখন আমার 1182 জন লোক আছে, তো ওরা তো মনে ধরে নেন 1182 জনই আমাকে ফোন করবে, আমি তো পাগল হবো, এটা একটা সম্ভাবনা তো আছে। কেন কি তাও কিছু একটা সোশ্যাল মিডিয়ার যুগ আছে, লোকরা অনলাইন দেখতেছে, অনলাইন দেখার পরে যদি ওদের কোনো ডিসপিউট থাকে, কিছু থাকে, যদি নাম না থাকে, তাহলে আমাকে ফোন তো করবেই, এটা তো একটা অসুবিধা। পার্টে বা বুথে কতজনের নাম বাদ পড়েছে? আমার পার্টে 10 জনের নাম এখন বাদ গেছে। জেনুইন এখন ওইটা তো আমি বলতে পারবো না, ওনাদের হিয়ারিং হয়েছে। আর ইলেকশন কমিশন ইন্ডিয়ানের যে গাইডলাইন ছিল, ওই গাইডলাইনে যদি উনি সাসপেন্স না হতে পারে, সেই জন্য ওনার নাম কাটা গেছে। তো এইটাই ওই ব্যাপার আছে। কিন্তু লোকগুলা অনেক দিন ধরেই আমার পার্টে ছিল, 15-20 বছরের এরকম লোক আছে, এরকম লোকেরও নাম কাটা গেছে। তাহলে তারা কি আবার অ্যাপিল করতে পারবে? ওরা তো মনে তো যেটা আমরা সোশ্যাল মিডিয়া নিউজে দেখছি, অ্যাপিল তো করতে পারবে, কেন কি ওনার নাম কেন কাটা গেছে, ওনাকে তো রিজন তো বলতে হবে না, উনি তো অফিস থেকে মনে রিজন তো দিবে ওনাকে, তারপরে না নামটা ঠিক কি অবস্থা প্রত্যেকটা জেলায়, সেই প্রত্যেকটা জেলা থেকে আমার সহকর্মীরা ডিটেলে জানাবেন। তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রথম তালিকা আজ প্রকাশ হলো। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাজ শুরুর আগে থেকেই রাজনীতির হাওয়া গরম, পরিস্থিতি এমন যে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত, এবং সেই সুপ্রিম কোর্টে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, যা একরকম বেনজির ঘটনা। এবং শুধু তাই নয়, এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে দেখা গেল এসআইআর বিচারের দায়িত্বে বিচার ব্যবস্থার সঙ্গে যে অফিসাররা রয়েছেন তারাও। এই সব কিছুর পর আজ প্রথম তালিকা প্রকাশ। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। बिहारे यदि 50 लाख बात जाए, एखाने 1,25,00,000 बांग्लादेशी मुसलमान और रोहिंगा बात जाবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ, ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট।
তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম, দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই থেমে থাকেনি এসআইআর এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. মমতার সওয়ালের পরেই 7 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয় পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ, আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয় বাংলার এসআইআর এর বিচার করবে বিচার বিভাগ, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ, এসআইআর এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা।